হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে পুচির বাড়ি। আর এখন হচ্ছে সকালবেলা। আর এখানে দেখো আমাদের পুচি সোনা পড়াশোনা করছে। আর এইখানে পুচির বাবা শ্যাম খবরের কাগজ পড়ছে। তাহলে চলো দেখে নি কি ঘটতে চলেছে আমাদের আজকের এই পর্বে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 15। আরে পুচি সোনা দেখে পড়ো, খাতায় তো সব লেখা আছে। 3 4 12, 3 4 15 নয়। সরি মাম্মা, ভুল করে বলে ফেলেছি। পুচির বাবা দেখো দেখো, আমার মাথার দিকে কত চুল উঠে গেছে। কই দেখি দেখি। এই দেখো পুচির বাবা, মাথার দিকে কত চুল উঠে গেছে আমার। আরে রাধা, তুমি এমন করছো যেন তোমার মাথার সব চুল উঠে গেছে। এখন আবার কে ফোন করলো? যাই ধরি ফোনটা। হ্যালো, ও পরেশ, হ্যাঁ ভাই বল। ও তুই মাঠে চলে এসছিস? আচ্ছা আচ্ছা, আমিও এক্ষুনি বেরোবো, অপেক্ষা কর আমার জন্য। চিন্তা করিস না ভাই, আমি এক্ষুনি আসছি। আরে ওই দেখো মাম্মা, বুচু ভাইকে কোলে নিয়ে সীতা আন্টি আসছে। উফ বাবা, জঙ্গল পেরিয়ে এতখানি পথ, হাঁপিয়ে গেলাম। আরে সীতা, তুই এত সকাল সকাল? জঙ্গলে কাঠ আনতে গেছিলাম রে রাধা, ভাবলাম যাওয়ার পথে তোর সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছিস সীতা, অনেকদিন আমাদের গল্প গুজব হয় না। বুঝো শোনা, এবার কোল থেকে নামো। সারা মাঠ জঙ্গল পেরিয়ে তোমায় কোলে করে আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, নামছি। আর আমাদের পুচি সোনা তো কোল থেকে নেমেই অমনি ছুট দেয় পুচি দিদির কাছে। ও পুচি দিদি, কি করছো তুমি? আমি পড়ছিলাম রে বুচু ভাই, তুই এসছিস আর পড়ব না। বুচু ভাই এসছি আর পুচি সোনা পড়বে? এ তো সেই গল্পে গরু গাছে ওঠার মতো। বলছি সীতা, আজকে এবেলাটা থাকো, হ্যাঁ? গল্প গুজব করো, আমাকে এক্ষুনি বেরোতে হবে মাঠে যাওয়ার জন্য। ঠিক আছে শ্যামদা, সাবধানে যেও। বন্ধুরা, তারপর তো শ্যাম রওনা দেয় মাঠে যাওয়ার উদ্দেশ্যে। হর 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 হর, চল 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 চল। কি হয়েছে রে রাধা, তুই তখন থেকে চুপচাপ বসে আছিস আর তোর মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে বলতো আমাকে। কষ্টের কথা আর কি বলবো তোকে সীতা। এই দেখ তাহলে, এই দেখ, দেখেছিস কত চুল উঠে গেছে আমার। ও রাধা, তুই না সত্যি এখনো বাচ্চাদের মতো আছিস। এইরকম চুল তো আমারও ওঠে, ডেইলি ওঠে। আরে বাটি নেবেন বাটি, গামলা নেবেন গামলা, কলসি নেবেন কলসি। মা দিদি বৌদি ঠাকমা, বিনিময়ে শুধু চুল চাই, চুল। যাদের যাদের চুল পড়ছে সবাই চুল সঞ্চয় করে রাখুন, সব রকমের জিনিস আছে। ওই দেখ রাধা, চুল আলিয়ে এসছে। আমাদের দুজনের যে হারে চুল পড়ছে, বরং চুলালিকেই ডাকি, কিছু জিনিস যদি পাওয়া যায়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস সীতা। এই চুলগুলো বিক্রি করে যদি কিছু জিনিস পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। আর ঘরে পকারণ পড়ে রয়েছে চুলগুলো। ও বৌদি, ও চুল বৌদি, তাড়াতাড়ি আসো এইদিকে। আর এইদিকে সবাই চুল বৌদিকে ডাকছে শুনে বুচি সোনারাও চিৎকার করতে থাকে। ও চুল বৌদি, ও চুল বৌদি। এই বুচু ভাই, থাম থাম, তুই ডাকছিস কেন? আরে দেখছো না, মাম্মাম রাধা আন্টি সবাই ডাকছে ও চুল বৌদি। আরে বুঝো শোনা, তুমি চুপ করো। আমার এই ছেলেটা না সত্যি সব ব্যাপারে আর কথা বলা চাই। বন্ধুরা, এইদিকে চুল বৌদিও চলে আসে পুচিদের বাড়িতে। হ্যাঁ বলেন দিদি, কত চুল জমিয়েছেন দেখি, অনেক জিনিস পাবেন। বাটি, গামলা, কলসি, বালতি সব পাবেন দিদি, দেন দেখি কত চুল জমিয়েছেন। এই দেখো, আজকেই এত চুল উঠেছে। এই দেখো বৌদি, এই হচ্ছে আমার সারা বছরের চুল।
এ বাবা, চুলগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে পারতেন, এত দলা পাকানো চুল। কি বলো বৌদি, এই চুল আবার ছাড়িয়ে রাখবো? আচ্ছা তুমি দেখো, এই নাও ঝুড়িতে যা বাসনপত্র আছে সব দেখো। লা 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 লা। বন্ধুরা, রাধাও তারপর ঝুড়ির বাসনপত্রগুলো দেখতে থাকে। বাহ, এই গামলাটা তো বেশ মজবুত। পুজোর জন্য এই গামলায় দুধ গরম করা যাবে। পুজোর দুধ গরমের গামলাটা তো ফেটেও গেছে। না না, এই গামলাটা হবে না। এই গামলাটা নিতে গেলে আপনাকে আরো ডবল ডবল চুল জমা করতে হবে যা আপনি জমা করেছেন, বুঝলেন? এই দেখুন, এটা হবে, এই গামলাটা হবে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এই গামলাটা হবে। না না, এই গামলাটা একদমই মজবুত না। আমার আগের গামলাটাই ভালো লাগছিল। দেখুন না একটু হয় কিনা। আরে মাসি, দেখোই না হয় কিনা। এই গামলাটা না হলেই খুব ভালো হবে। মাম্মাম তাহলে গামলার বাসনপত্রে কিচ্ছু কিনবে না। আর স্কুলের চিঙ্কি, ও তো চুলালির কাছ থেকে একটা সুন্দর জামা কিনেছিল। আমিও একটা জামা কিনতে পারবো। একবার জিজ্ঞাসা করেই দেখি। ও কাকিমা, বলছি তোমার কাছে বাসনপত্র ছাড়া আর কি আছে গো? বাসনপত্র ছাড়া আমার কাছে এই টোপলায় কিছু জামা আছে, নতুন নতুন জামা, সেইগুলোও দেখতে পারো, তোমার মতো বাচ্চাদের জন্যই। আরে পুচি, তোমার তো অনেক জামা আছে। তুমি শেষমেশ চুলালির কাছ থেকে জামা কিনবে? না মাম্মা, স্কুলে চিঙ্কিও কিনেছে, আমাকেও একটা কিনে দাও না। আরে পুচি শোনা, এখানকার জামাগুলো একদম ভালো হবে না। তোমাকে বরং বাজার থেকে জামা কিনে দেব। না 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 না, আমি কিনবো, এখান থেকেই কিনবো। আরে আপনার মেয়ে যখন এত করে বায়না করছে তবে দেখতেই পারেন জামাগুলো, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই দেখো মামুনি, এই দেখো, এই একটা জামা আছে, খুব সুন্দর মানাবে তোমাকে। ওয়াও, কি সুন্দর কালার জামাটার। এই দেখো আরেকখানা জামা আছে, এটা তো তোমাকে দারুণ মানাবে। আরে এটাতে তো আমার আরো ভালো লাগছে মাম্মা, আমি এই জামাটাই নেব। পুচি, তুমি কিন্তু মার খাবে আমার কাছে। এখান থেকে তোমাকে জামা নিতে বারণ করেছি আমি। না তো এই জামা কেনার জন্য কান্নাই করতে থাকে। আরে আরে পুচি শোনা, কান্না করো না পুচি, এই জামাটাই তোমাকে কিনে দেওয়া হবে। রাধা, আর কি করবি রে, ওকে এটাই কিনে দে রে, ও এমন ভাবে কান্না করছে। ঠিক আছে বৌদি, তাহলে আমার এই চুলগুলো নিয়ে আপনি এই জামাটাই দিন। ইয়ে, কি মজা, নতুন জামা পেয়ে গেছি। আমিও চিঙ্কিকে গিয়ে দেখাবো। আর আমি কি কিনবো? ও মাম্মা, পুচি দিদি তো জামা কিনলো, এবার আমি কি কিনবো? হায় হায়, এবার পুচিকে কিনতে দেখে বুচুটা এবার আমায় পাগল করে খাবে। বুচু শোনা, তোমাকে আমি পরে কিনে দেবো। না না, আমি কোনো কথা শুনবো না। পুচি দিদি তো নতুন জামা কিনে নিল, আমাকেও কিনে দিতে হবে। দেখেছো তো পুচি, তোমার জন্য বুচু ভাই কেমন বায়না শুরু করেছে। বুচু শোনা, তোমাকে মাম্মা পরে কিনে দেবে। কিন্তু খোকা, তুমি তো ছেলে, আমার কাছে তো সব মেয়েদের জামাই আছে গো। আমি মেয়েদের জামাই নেব, তাও আমি নতুন জামা নেব। হে ভগবান, এই ছেলেকে নিয়ে আমি এখন কি করি? হায় হায়, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখছি খোকা, দেখি তোমাদের ছেলের জন্য আমি কিছু পাই কিনা। আজকে সকালেই একটা বাচ্চা ছেলে কিনে নিয়েছে একটা জামা। এই তো একটা প্যান্ট পেয়েছি। এই দেখেন, একটা প্যান্ট পেয়েছি। এই নাও খোকা, এই নাও, এই প্যান্টটা নাও। ইয়ে কি মজা, নতুন প্যান্ট হয়ে গেছে। আরে এবার আমি কি করব? আমি তো চুলও আনিনি। আরে না না, সেসব চিন্তা করতে হবে না। আমি এই গ্রামে নতুন এসেছি, এই 1 সপ্তাহ হলো। আমি প্রতিদিনই এখান দিয়ে ঘুরে ঘুরে যাই। কাল আমি 12টার সময় এখানে আসব, আপনি চুল রেডি করে আসবেন এখানে। আমি এখান থেকে নিয়ে যাব চুলগুলো, আর চুল দিতে না পারলে 500 টাকা দেবেন। কি আর করবি সীতা বল, এই বাচ্চাদের বায়না মেটাতে মেটাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা তাহলে সেই কথাই রইলো। হ্যাঁ, আমি চললাম তাহলে। কালকে সময় মতো আমাকে চুল অথবা টাকাটা দিয়ে দেবেন। আমি চললাম। টাটা চুলালি, টাটা। টাটা টাটা। বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ।